আমার কি মনে হচ্ছে জানো তো, ওই যে আমি গুন্ডাটাকে ফিট করেছিলাম না ওই অ্যাকাউন্টসের ডিপার্টমেন্টে গিয়ে আগুন লাগানোর জন্যে, আমার মনে হচ্ছে ওই ভুল করে বোধহয় নীল ভাইয়ের মাথায় ফাথায় ভারী ভারী মেরে দিয়েছে, বুঝেছো? আমার যে কি টেনশন হচ্ছে না, কি বলি তোমায় বলো তো। আমার তো মনে হচ্ছে কতক্ষণে লোকে যাবে অফিসে গিয়ে নীল ভাইয়াকে খুঁজে পাবে, নিয়ে নীল ভাইয়াকে চিকিৎসার জন্য নিয়ে যাবে। কিন্তু ততক্ষণে ভাইয়া যদি কোনো বিপদ ঘটে যায় তাহলে কি হবে? আমার খুব টেনশন হচ্ছে অম্বিকেশ, খুব টেনশন হচ্ছে। আমি যে কি ভাগ্যবান তোমায় বলে বোঝাতে পারবো না ডার্লিং, সত্যি আমি অত্যন্ত ভাগ্যবান যে তোমার মতন ভালো মানুষ, ভালো মনের মেয়েকে আমার স্ত্রী রূপে পেয়েছি। তোমার বড্ড বড় মন গো, নাহলে যে নীল ভাইয়া তোমাকে দিন রাত অপমান করছে তার প্রতি এত টেনশন, প্রায় চোখে জল চলে এসেছে, তো ভাবতেই পারছি না। অম্বিকেশ, নীল আমার ছোট ভাই, আমার ভাইয়া। আমি আমার ভাইয়াকে খুব ভালোবাসি, আমার ভাইয়া আমাকে খুব ভালোবাসে। কিন্তু কি জানো তো, বিয়ের পরে ওই শিবুলের পাল্লায় পড়ে না আমার ভাইয়াটা কিরকম একটা বদলে গেছে। আমি আসছি নীল, আমি আসছি তোমার কাছে। আমি জানি তুমি এখনো অফিসেই আছো, রোজ তুমি আমায় নিতে আসো নীল। তোমার কাছে যাবো, আমি এক্ষুনি যাবো। ছোট ভাই এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জানলে পরে কোন দিদির না কষ্ট হবে। হ্যাঁ সে তো বটে, সে তো বটে ডার্লিং, কষ্ট তো হবে। আচ্ছা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি কেন বাড়ির সবাইকে জানাচ্ছ না? বাড়িতে তো জানানো উচিত। বাড়িতে কি জানাবো? আমি কি জানাবো যে নীল ভাই এরকম ভাবে পড়ে আছে? তাহলে তো নীল ভাইয়ের উপর অ্যাটাকের সন্দেহটা আমার উপর পড়বে ডার্লিং, বোঝার চেষ্টা করো। না 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 না, ভাবো ভাবো যে আমি কি করে জানলাম যে নীল ভাই ওখানে পড়ে আছে? আজকে তো নীল ভাইয়ের অফিসে যাওয়ার কথা না, ছুটির দিন, একবার ভাবো, মাথাটা কাটাও। তাহলে কি করবোটা কি? কিছু বুঝতে পারছি না। ভাইয়া যদি কোনো একটা অঘটন হয়ে যায়, আমার খুব টেনশন হচ্ছে। চুপ করো বাবারি, জানাজানি হয়ে গেলে আমি তো আমার জীবনে ফেসে যাবো, সঙ্গে তুমিও ফেসে যাবে কিন্তু ডার্লিং। কার জন্য মায়া করছো এত? হ্যাঁ, কাদের জন্যে? এ বাড়ির কেউ তোমার প্রতি মায়া দেখিয়েছে কখনো? না না তুমি বলো, কোনো দিন দেখিয়েছে? আমি তো আমার বাপের জন্মে এ বাড়িতে এসে দেখিনি তোমার প্রতি কেউ মায়া দেখিয়েছে, নট ইভেন ইওর মম। সেও তো সারাক্ষণ ও মাই গোলশন, ও মাই গোলশন, ও মাই শিউলি ফুল, ও মাই শিউলি ফুল করে যাচ্ছে। নীল ভাইয়া, যে নীল ভাইয়ের জন্য তুমি এত মায়া দেখাচ্ছ ডার্লিং, সে নীল ভাইয়াও তো সুযোগ পেলেই তোমায় অপমান করতে ছাড়ে না। হ্যাঁ কি অম্বিকেশ বলো? অফিসের সিসিটিভি ফুটেজ? হ্যাঁ, অফিসের সিসিটিভি ফুটেজে ভাইয়াকে যে মেরেছে তার ছবি তো উঠে গেছে। তাকে জেরা করলেই তো তোমার নামটা বেরিয়ে যাবে। তুমি মজা করছো না তো নীল? নিউ ইয়ার নাইটের মতো তুমি মজা করছো না তো? বলো না নীল, আমার উপর খাওয়াটা রেগে আছে তাই মজা করছো আমার সাথে, প্লিজ বলো না নীল। হাত একদম ঠান্ডা হয়ে গেছে, সত্যি তোমার কিছু একটা হয়েছে? এই নীল বলো না কি হয়েছে, চোখটা খোলো না নীল। এবার বুঝতে পারলাম আমার কেন ওর মনটা ঘুমিয়েছিল, কি করে জল নীল। চোখটা খোলো না, চোখটা খোলো না নীল।
বলো না, আইডিল তাকাও না, আমার দেখে দেখো, ও তোমার শিবু এসে দেখো, তাকাও না প্লিজ। তোমার মাথায় তো লেগেছে, তোমার মাথাতে তো রক্ত বেরোচ্ছে নীল। কিচ্ছু হবে না, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না একদম, বুঝেছো? মামা একটু কাউকে ফোন করতে হবে, আমার নার্সিং হোমে ফোন করতে হবে, ঘর প্রতি কাউকে জানাতে হবে। এই কোথায় হ্যালো, হ্যালো, আমার এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স লাগবে, আপনি অ্যাড্রেসটা নোট করুন। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। গুলশান, গুলশান, আমার গুলশান কোথায়? কোথায় আমার গুলশান? আমি আমার গুলশানের কাছে যাবো। শান্ত, নীল কেবিনে রয়েছে, এখন তোমার কেবিনে ঢুকতে দেবে না। শান্ত, কেন ঢুকতে দেবে না? কেন ঢুকতে হবে না? মিঠু সহন, আমার গুলশান অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আমি কেন তাকে দেখতে যেতে পারবো না? গুলশান বৌদি, এখন তো নীলের চিকিৎসা চলছে, এখন ভেতরে না ঢোকাই বলো। কেমন আছে? কেমন আছে আমার শট? কেমন আছে? শিউলিফুল, 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 ও শিউলিফুল, তুমি জানো, তুমি জানো আমার গুলশান এখন কেমন আছে? তুমি জানো, তুমি জানো শিউলিফুল? ডাক্তারবাবু এখনো কিছু বলেননি, আসলে মাথা থেকে অনেক রক্ত বেরিয়েছে তো। আমি যাবো, আমি যাবো, ও জানো শুনবো, আমি যাবো, আমি আমার শনের কাছে যাবো, আমি আমার শনের কাছে গিয়ে ওর কপালে একটু হাত বুলিয়ে দিলে আমার শন ভালো হয়ে যাবে। শোনো, তাই হবে। শোনো, একটু শান্ত শান্ত একটু বোঝার চেষ্টা করো। ভেতরে ডাক্তার চিকিৎসা করছে নীলের, হ্যাঁ, ভেতরে গেলে ক্ষতি হবে। না না না, একটু শান্ত, একটু শান্ত। কি করে এমন ঘটনা ঘটলো গো? নীল ভাইয়ের এরকম অবস্থা, এইভাবে নীল ভাই আহত হলো কি করে? হ্যাঁ ছোট বৌমা, মানে সব গুলিয়ে যাচ্ছে। কি হয়েছে একটু খুলে বলো তো। নীল, হ্যাঁ নীল, নীল চোখ খুলো না, নীল কি হয়েছে? চোখ খুলো না নীল। তুমি কি করে জানলে যে ভাইয়া অফিসে আহত অবস্থায় পড়ে রয়েছে? একে আমি তো রান্নার স্কুল থেকে রোজই অফিসের সামনে গিয়ে স্বামীর জন্য অপেক্ষা করি গো, আজকেও করছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, স্বামী আসছিলেন না, তাই আমি অফিসের মধ্যে ঢুকে যাই, ঢুকে গিয়ে স্বামীকে খোঁজ করি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না গো, তখন দেখি হঠাৎ একটা জায়গায় উনি পড়ে আছেন, ওনার মাথা দিয়ে খুব রক্ত বেরোচ্ছে। আমি তারপর ওনাকে আমার শাড়ির আঁচল ছিঁড়ে ওনার মাথায় পেট্টি করে বেঁধে দিয়েছিলাম যাতে ওনার রক্তটা একটু কমে। আমি শোন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার শন কেমন আছে? আমার গুলশান কেমন আছে? অনেক রক্তপাত হয়ে গেছে, তবে জ্ঞান ফিরেছে। হ্যাঁ ঠিক ঠিক। ডাক্তারবাবু যখন বলছেন তখন নিশ্চয়ই ফিরেছে। তুমি শান্ত হও।